প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যুগান্তকারী একটা আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার যে আমাদের একজন ডক্টর ইউনূস আছেন। অতএব এই আলোচনাগুলো কেন আমরা করছি, যে আমাদের একজন ডক্টর ইউনূস আছেন, আমরা তাকে পেয়েছি, তার বয়স অলমোস্ট 85, তাকে আমরা হারাতে চাই না। দ্রুত ডক্টর ইউনূসকে বিদায় করো, নির্বাচিত সরকার সব সমস্যার সমাধান, প্যারাসিটামল ট্যাবলেটের মতো, যে প্যারাসিটামল খেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কোনো কথা না। আমাদের একজন ডক্টর ইউনূস আছে, উই শুড প্রপারলি ইউটিলাইজ হিম। অতএব সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে ভালো কিছু যদি সম্ভব হয়, সেটা ডক্টর ইউনূসের অধীনে সম্ভব হবে, এর বিকল্প নেই। নির্বাচিত সরকারগুলো ভালো কিছু করতে পারবে যদি ডক্টর ইউনূস তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে যেতে পারেন এবং তার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে পারেন। এজন্যে আমরা বলতে চাই দর্শক, বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই আমরা যেটা বলে আসছি সেকেন্ড রিপাবলিক হবে, বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার মতো, বেশি করে দক্ষিণ কোরিয়া তাইওয়ানের উদাহরণটা আমরা দিই, তো এরকম যদি শিল্প সমৃদ্ধ একটা উন্নত দেশ এবং উন্নয়নের মহাসড়কে যদি বাংলাদেশ উঠাতে হয়, এটা ডেফিনেটলি ডক্টর ইউনূসের মাধ্যমেই হতে হবে, এর বিকল্প নেই। হ্যাঁ, ডক্টর ইউনূস ওইখানে নিয়ে গেলে তারপর অনেকেই চালাতে পারবে। তো দর্শক, ডক্টর ইউনূসের একটা যুগান্তকারী আহ্বান, সব বিনিয়োগ সংস্থাকে একাত্রিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। এর মানে এটা সারা পৃথিবীর জন্য যে বা লোকালি বলেছেন তা না, আমি আসছি সেদিকে। সব বিনিয়োগ সংস্থাকে একত্রিত করার আহ্বান প্রধান উপদেষ্টা। আহ্বানের ধরনটা দেখেন কতটা হলিস্টিক, মানে সব এক হও, বড় কিছু হয়ে যাবে, বড় সুযোগ দেব, বড় কিছু করতে পারবে, বি ইউনাইটেড, এরকম একটা আহ্বান। এবং যে জায়গাটা আহ্বানটা জানিয়েছেন, এরা যেখানে হাত দিয়েছে সেখানে সোনা ফলেছে, এরা যেখানে গিয়েছে সেটা উন্নত হয়েছে। দেখেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার ইস্যু আগামী মাসের প্রথম দিকে সমাধান এবং দেশে আরো বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সব বিনিয়োগ সংস্থাকে এক জায়গায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সব এক জায়গায় এনে বিনিয়োগের বিস্ফোরণ ঘটবে আর বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাবে। দেখেন, এখানে কোরিয়ান সংস্থাগুলোর কথা বলেছেন বিনিয়োগকারীদের, এই বিষয়টা একটু উল্লেখ করতে চাই। দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থর কথা চিন্তা করে না, তারা অন্যের উন্নয়নের কথা সত্যিকার অর্থেই চিন্তা করে। যেমন যুক্তরাষ্ট্র 10 টাকাও দিবে না যেখানে তাদের কোনো লাভ নেই। দক্ষিণ কোরিয়ার ভিসা পলিসি যদি দেখেন, সত্যিকার অর্থেই তারা চায় যে কোনো একটা অনুন্নত দেশ, পিছিয়ে পড়া গোষ্ঠী, তারা যেন উন্নত হয়, তারা যেন সুযোগ সুবিধা পায়। তাদের যে ভিসা সিস্টেম, লটারি কিংবা ভাষা প্রফিসিয়েন্সি অর্জন করার পর যে অ্যাপ্লাই করা যায়, তারপরে আবেদনের ভিত্তিতে তারা যে চুজ করে, এক্ষেত্রে তারা পিছিয়ে পড়া দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে এবং তারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও পিছিয়ে পড়া দেশগুলোকে, সত্যিকার অর্থে পিছিয়ে পড়া জায়গাগুলোকে গুরুত্ব দেয়। এবং এই কোরিয়া, দক্ষিণ কোরিয়া নিজেরা কোন জায়গা থেকে কোথায় গিয়েছে আপনারা দেখেছেন, কত উন্নত হয়েছে। এবং তারা যেসব জায়গায় ইনভেস্টমেন্ট করেছে ওই জায়গাগুলো সত্যিকার অর্থে উন্নত হয়েছে। কোরিয়ান কোনো কোম্পানি ধান্দাবাজি করেছে, কোনো ভেজাল, কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না। অতএব কোরিয়া যেখানে হাত দেয় সেখানে সোনা ফলে। অতএব বাংলাদেশ কোরিয়ার হাত ধরে, কোরিয়া, তাইওয়ান বা এই টাইপের দেশগুলোর সহায়তায় ইনভেস্টমেন্টে তাদের মতো হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংস বেশ কয়েকজন শীর্ষ বিদেশি বিনিয়োগকারী সাক্ষাৎ করতে আসলে প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎ করেন, তাদের সাথে শিডিউল দেন, এটা কোনো বিশেষ উপদেষ্টার মাধ্যমে করার না। এর মানে তিনি বাংলাদেশকে শিল্পোন্নয়ন করা, উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়া, এটার উপর তার আলাদা একটা আকর্ষণ রয়েছে। এ সময় বেশ কিছু সময় উত্থাপন করেন কিছু বিষয়, সেগুলো বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করেছে বলে তিনি মনে করেন। এটা সমাধান করবেন ডক্টর ইউনূস আশ্বাস দিয়েছেন যে বৈদেশিক বিনিয়োগের ব্যাপক একটা বিস্ফোরণ বাংলাদেশ হবে, সব একত্রিত করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন যে কোরিয়ান ইপিজেড ভূমি সমস্যা শিল্প পার্কে
এফডিআই এর মূল প্রতিবন্ধক হিসেবে কাজ করেছিল। আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সমাধান করা হবে। আমরা কোরিয়ান ইপিজেডকে বাংলাদেশ সবার জন্য মডেল হিসেবে দেখতে চাই। আমরা আশা করি এতে বড় ধরনের বিনিয়োগ আসবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। রাইট। দ্রুত পদক্ষেপের কিছু ক্ষেত্রে প্রশংসা করেন তিনি। বলেন কোরীয় বিনিয়োগকারী এখন বাংলাদেশ বিনিয়োগে আগ্রহী হবে, এতে অন্য বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে যাবে। তো এভাবে সারা পৃথিবী থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে, তাদের দরজা খুলে যাবে, তারা বিনিয়োগ করবে, পোশাক খাত থেকে শুরু করে আমাদের আইটি সেক্টরে নানান ক্ষেত্রে। তো দর্শক, এভাবে বিদেশিদের সহায়তার মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠতে যাচ্ছে। ডক্টর ইউনূসের উপর ট্রাস্ট রাখেন, তিনি পারবেন, তার পক্ষে সম্ভব।